আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে আমি আপনাদেরকে ঈদের সম্পূর্ণ ব্লগটি দেখানোর চেষ্টা করব। সকালবেলা আমি প্রিপারেশন নিয়ে নামাজের উদ্দেশ্যে বের হলাম। ঈদ মোবারক। সেখান থেকে আমরা গেলাম দবদবিয়া ব্রিজ থেকে ভোলা রাস্তার দিকে, এবং ভোলা রাস্তার দিকে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে ওই জায়গাটা অনেকটা ঠান্ডা ছিল। বরিশালের ওয়েদারের তুলনায় ওই জায়গাটা অনেক মানে কম গরম ছিল। সেই উদ্দেশ্যেই আমরা মূলত ভোলা রাস্তায় যাওয়া, এবং এখানে গিয়ে আমরা বন্ধুরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, এবং আমরা আড্ডা দিলাম। তো খুব সুন্দর একটা সময় কাটাতে ছিলাম আমরা সবাই মিলে। এবং ওখান থেকেই সুন্দর একটি জায়গা আছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজের নিচে থেকে একটু সামনে গেলেই হাতের ডান সাইডে একটা জায়গা আছে। এই জায়গাটা গাইস, আমরা সুন্দরবনে এই পিছনে একটি বড় খাল আছে, সেই খালটা আমরা পাড়ি দিয়ে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এইমাত্র 3-4টে বাঘ আমাকে ডাক দিছে, আয় তোকে দিয়ে লাঞ্চ করি, কিন্তু আমরা যাই নাই। গাইস দেখুন, ক্ষুধার্ত ছেলেগুলোকে বাঘে খেতে চেয়েছিল, কিন্তু কেউ যায়নি গাইস। তারপরে আমরা হাঁটতেছিলাম, আমাদের এত পরিমাণ বন্ধুরা আমরা ছিলাম যে মনে হচ্ছিল যে ছোটখাটো একটা মিছিল যাচ্ছিল। কিন্তু এটা ব্যাপার কি, আমরা বরিশাল সিটিতে যারা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের কাছে কিন্তু এর থেকে বাইরে একটু ভালো লাগে। তারপরে বিকেলবেলা একটু ঘুমিয়ে সন্ধ্যার পরে আমরা চলে গেলাম বঙ্গবন্ধু উদ্যান। সেখানে গিয়ে দেখলাম যে খুব সুন্দর লাইটিং করেছে ইউরোকাপ রেস্টুরেন্ট, আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। এবং 30 গোডাউন ও বঙ্গবন্ধু উদ্যানে প্রচন্ড পরিমাণে লোক ছিল। অন্যান্য পার্কের তুলনায় এই দুইটা জায়গায় অনেক বেশি লোক ছিল। তো আমার কাছে অতটা ভালো লাগতেছিল না, কারণ গরম লাগতেছিল বেশি। আর একই জায়গায় অনেকগুলো মানুষ, দেখার মতন তেমন কিছুই নাই। একটা মাঠ, সবাই শুধু ঘুরতেছিল। তো পরে সেখান থেকে আমরা বেলতলা খেয়াঘাটের উদ্দেশ্যে গেলাম, সেখানে গিয়ে চা খাবো। এবং এখানে আমরা প্রায় রাত 1টা পর্যন্ত ছিলাম, বন্ধুরা মিলে আড্ডা টাড্ডা দিয়ে এখান থেকেই সরাসরি বাসার দিকে চলে এসেছি। এবং আমাদের কাছে আমাদের এই বছর ঈদটা খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের ঈদও খুব ভালো কেটেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।